দেখেন ইউনূস সরকার যে বিপদে পড়বে এটা কিন্তু মনে করেন যে আমাদের সবারই জানা ছিল। এই যে দেখেন ধীরে ধীরে কিন্তু এগুলা সত্য হইতে চলতেছে। এই দেখেন ইউনূস সরকারের পিছে কিন্তু আর কেউ নাই। কেউ বলতে এই যে তার প্রথম নিয়োগকর্তা, তিনি একটা টক শোতে ইউনূস সাহেব উনি বলছিলেন যে আমাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। দেখেন ছাত্রদের সাথে কিন্তু এখন প্রকাশ্যে দ্বন্দ্ব। এই যে আপনারা উপদেষ্টা নিয়োগ করলেন, ছাত্রদের সাথে মনে হয় কোনো সমন্বয় করেন নাই ছাত্রদের ভাষ্যমতে, তাই বোঝা যাইতেছে ছাত্ররা এটা নিয়ে তীব্র আপত্তি তুলছে। ফারুকি বলেন, তারপরে যে বশির, এদেরকে নিয়ে তীব্র সমালোচনা হইতেছে। সমন্বয়কদের মধ্যেই মনে করেন যে একটা অসন্তোষ দেখা যাইছে যে এটা কাকে বইলা সে নিয়োগ দিল, বা তাদের সাথে কোনো আলোচনা না কইরা কার অনুমতি নিয়ে এগুলা করতেছে। তো এটা কিন্তু দ্বন্দ্ব একদম চূড়ান্ত। আবার ইউনূস সাহেবও কিন্তু একটা টক শোতে এই সাম্প্রতিক এই কয়েকদিনের ঘটনা, উনি কিন্তু বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে বেশি দিন হওয়া উচিত না। আমাদের ছাত্ররা কিন্তু ঠিক বিপরীতমুখী। আমাদের ছাত্ররা বলতেছে যে সংস্কার অনেক দীর্ঘকালীন ব্যাপার, 2-1 বছরের এটার কোনো সময় নাই। আর নির্বাচনের জন্য কিন্তু আমরা শুধু আন্দোলন করি নাই। তারা কিন্তু মনে করেন যে বিভিন্ন সংস্কারের জন্য, অর্থাৎ তারা যে একটা লং টাইম নিবে সরকারের জন্য, এটা কিন্তু পরিষ্কার। আর ইউনূস সরকার বলতেছে যে না, তাড়াতাড়ি একটা অন্তর্বর্তী সরকার নির্বাচন দেওয়া উচিত, এরকম একটা মনোভাব পোষণ করছে। কারণ কি, আসলে এদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সাহেবও হয়তো স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না, বা ছাত্ররাও হয়তো ইউনূসের কথা শুনতেছে না, এরকম একটা হয়তো মতভেদ দেখা দিছে। আবার দেখেন এই সকল কিছুর সমস্যার কিন্তু আপনার দোষ দেওয়া হচ্ছে আমাদের ইউনূসকে, ইউনূস সরকারকে দেওয়া হচ্ছে, তারই কিন্তু সকল দায় দায়িত্ব। কারণ এই যে দেখেন গার্মেন্টস শিল্প মনে করেন অসন্তোষ, এই অনেক দিন হলো, প্রায় 1-2 মাস হলো আমরা অসন্তোষ দেখতেছি। তো এই অসন্তোষে তারপরে দেখা যাইতেছে যে আবার বিভিন্ন রকমের পেশাজীবী বলেন, সকল মানুষ যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে না, তখনও মনে করেন মানুষের মধ্যে অসন্তোষ। এটা সবচেয়ে বড় অসন্তোষ, যদি আপনি দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণ করতে না পারেন। তো এগুলা অসন্তোষে এই ইউনূস সরকারের সাথে আর কেউ নাই। রাজনৈতিক দলগুলোর সাথে তো অনেক আগেই মনে করেন যে মেলবন্ধন হারিয়ে ফেলছে। বিএনপিকে একটা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ডাকে না, বিএনপির নেতাদের সাথে মতবাদ। আর বিএনপি তো স্বাভাবিকভাবে চায় যে নির্বাচন যত তাড়াতাড়ি সম্পন্ন হোক, কিন্তু এই সরকার আসলে চাচ্ছে না যে তত তাড়াতাড়ি সরকার গঠিত হোক। এজন্য বিএনপির সাথে আগে থেকেই দ্বন্দ্ব। তো মনে করেন যে কোনো রকম এখন সরকারটা টিকে আছে, এই সরকারের পিছে আসলে আর কেউই নাই। আর এই সরকারের উচিত এখন দ্রুত নির্বাচন দেওয়া। কারণ এখন যে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, মানুষ ভাত পাইতেছে না, বা খাবারের অধিকার পাইতেছে না, বা বিভিন্ন ক্ষেত্রে আপনার অসন্তোষ দেখা যাইতেছে। কোনো কিছু মনে করেন ঠিক নাই, আইন শৃঙ্খলার তো বালাই নাই, রাস্তাঘাটে কি হইতেছে, চোর ছিনতাইকারী সব বেড়ে গেছে। তো এগুলার জন্য মানুষ আসলে এই সরকারের উপর থেকে আস্থা একদম হারিয়ে ফেলছে। এই সরকারের মনে করেন যে খুবই তাড়াতাড়ি পতন হওয়া শুরু করতেছে। আর পতনের দিনও মনে হয় শুরু হয়ে গেছে। পতনের 1-2টা দিন করে আমরা অতিবাহিত করতেছি, আর পতনের মনে হয় দিন গুনতেছি। কারণ মানুষ যখন অশান্তিতে থাকে, সবচেয়ে মেইন কথা আপনার মানুষের পালস বোঝা। মানুষের মনে করেন মানুষ যখন অশান্তিতে থাকে, তখন ওই সরকারটা বেশি দিন টিকে থাকতে পারে না। ইউনূস সরকারের সাথে এমন কোনো মনে করেন যে কোনো কিছু নাই যে এই তার সাথে মিল আছে। তার এই যে এনজিওগ্রাম সরকারের জন্য কোনো ভালো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় নাই, তার শুধু এনজিওর লোক নিয়োগ দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রে এনজিওদের মনে করেন যে প্রভাব, এইসব দেখা মনে করেন যে রাজনীতিবিদ বলেন, আমলা বলেন, সবাই মুখ ফিরিয়ে নিছে। তো এই জন্য তার পতন হওয়া মনে করেন শুরু করছে। আল্লাহ হাফেজ।